আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আগামী মাসের 21 তারিখ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু, অর্থাৎ এপ্রিলের 21 তারিখ থেকে তোমাদের এবারের পরীক্ষাটা হবে শর্ট সিলেবাসে। আমি পেছনে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা লিখেছি, কি কি আসবে কি কি আসবে না, তোমরা কিভাবে পড়বা এটার জন্য লিখেছি। চলো একটু আলোচনা করি। প্রথমে দেখো, পার্ট এর মধ্যে গ্রামাটিক্যালের যে পার্টগুলো থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। 10 নাম্বার। এখানে তোমাদের 10টা অপশন থাকবে, অর্থাৎ 10টা ওয়ার্ড থাকবে, সেটা ব্ল্যাঙ্কে বসাতে হবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওটা বসাতে হবে। সেজন্য তোমরা প্রতিটার জন্য 1 নাম্বার করে পাবা। 10টা করতে পারলে 10 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ম্যাচিং। ম্যাচিং এর জন্য হলো 5 নাম্বার। ম্যাচিং এর জন্য তুমি কিভাবে পড়বা, তোমার এক্ষেত্রে তোমার করতে হবে মিনিংটা বুঝতে হবে। একটা সেন্টেন্স কলাম এর সেন্টেন্সের সাথে কলাম বি এর সেন্টেন্সের মিনিংটা যদি ম্যাচ হয় তখন তুমি সেটা লিখবা। সেজন্য তোমার বাংলা মিনিংটা বুঝতে হবে। ওকে, ফাইন। তারপর 3 নাম্বার হলো কারেক্ট ফর্ম অফ ভার্বস। 10 নাম্বার। এটা ইতিমধ্যে হয়তো তোমরা করেছো, যেহেতু তোমরা প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট অনেক কিছু দিয়েছো, তোমাদের আইডিয়া আছে। এরপর আমি বলছি, ভার্বের সঠিক ব্যবহারটা করতে পারলে তুমি এখানে 10-এ 10 পাবা। যেমন হি গোজ টু স্কুল, এখানে হি গো টু হবে না, তোমার অপশনে থাকবে গো, কিন্তু তোমার হির সাথে কি হবে, গোস হবে। এই যে একটু চেঞ্জ, মানে ভার্বের সঠিক ব্যবহারটা, ভার্বের সঠিক ব্যবহারটাই হলো কি তোমার এই কারেক্ট ফর্ম অফ ভার্ব, এটাই। তারপর চেঞ্জিং সেন্টেন্স 10 নাম্বার। একটার জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো যদি একটু ভালো করে করতে পারো এখান থেকে কমন চলে আসবে। তুমি কিন্তু 10-এ 10 পাইতে পারো যদি একটু ভালো করে পড়ো। তোমাদের এবার সুবিধা হচ্ছে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ এগুলো কিন্তু আসবে না। অ্যাক্টিভ, প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ এগুলো কিন্তু আসবে না। সো তোমাদের জন্য এটা একটা গুড পয়েন্ট। তারপর টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেন কিন্তু খুব বেশি সোজা, একদম এখানে 5-এ 5 তোলা কোনো ব্যাপারই না। টেক কোয়েশ্চেনে একটু রুলসগুলো ফলো করতে হয়। সাফিক্স, প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সের জন্য কিন্তু 5 নাম্বার। সাফিক্স প্রিফিক্স কিভাবে পড়বা, সাফিক্স প্রিফিক্সের জন্য কয়েকটা রুলস পড়ে তোমাদের যে গ্রামার বই আছে ওখান থেকে তোমরা প্রচুর পরিমাণে ওয়ার্ড শিখবা। প্রচুর ওয়ার্ড শিখতে হবে, যেমন লিগেল, ইলিগেল, কমফোর্ট, ডিসকমফোর্ট, এভাবে তোমাদের ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। যত বেশি তোমার ওয়ার্ড স্টক থাকবে তত বেশি তুমি অ্যাপ্লাই করতে পারবা। তারপর প্রেপোজিশন। প্রেপোজিশনের জন্য কিছু তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রেপোজিশন এমন কোনো রুলস এরকম নাই যে, মানে যেমন ধরো ডাই অফ, ডাই সাথে আবার হয় ডাই বাই, ডাই ফর। সো তুমি কনফিউজড হয়ে যাবে। সেজন্য তোমার কি করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তুমি মুখস্থ করবে ভুলে যাবা, সেজন্য তোমার করতে হবে এই মুহূর্তে প্র্যাকটিস করতে হবে। যত বেশি চর্চা করবা তত বেশি তোমার মাইন্ডে সেট হয়ে থাকবে। ওকে, প্রেপোজিশন। তারপর হলো তোমার আসো কানেক্টরস। 5 নাম্বার। কানেক্টরস মানে কি, কানেক্টরস মানে হচ্ছে কানেক্ট করা, কোনো কিছু কানেক্ট করা, ওটাকে বলে কানেক্টরস। এখানে তাহলে তুমি কি কানেক্ট করবা, সেন্টেন্স কানেক্ট করবা। সেন্টেন্স কানেক্ট করবে কি কি দিয়ে, অ্যান্ড, বাট, তারপর ইয়েট, এসব এগুলো দিলে হয়ে যাবে। দেয়ার ফোর, সো, অন দ্য আদার হ্যান্ড, এসব এগুলোর ক্ষেত্রে এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি কানেক্টরস পারবা। যেমন হি ইজ পোর, সে গরিব বাট অনেস্ট। বাট অনেস্ট, এখানে অনেস্টটা আমি হিজ পোর অনেস্ট এভাবে লিখতে পারবো না। এই অনেস্টটা আমি কানেক্ট করার জন্য কি আনতে হবে, বাট আনতে হবে। সো এখানে এই বাটটাই হলো তোমার কি কানেক্টরস, অর্থাৎ আমি আরেকটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করেছি। তারপর আসো পাঞ্চুয়েশনস। 5 নাম্বার। এগুলোর জন্য ধরা বাঁধায় অত নিয়ম কিন্তু নাই, নিয়ম আছে কিন্তু তোমার এখন নিয়মগুলো দেখতে না দেখলেও চলবে। এগুলোর জন্য তোমার কয়েকটা বোর্ড কোয়েশ্চেন করলে তুমি কিন্তু আইডিয়া পেয়ে যাবা কিভাবে করবা। সো এখানে কিন্তু 5-এ 5 তুমি ইজিলি তুলতে পারবা। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথমে এই পাঞ্চুয়েশন মার্কে হচ্ছে প্রথমে শুরুতে ক্যাপিটাল লেটার হবে এবং শেষে একটা ফুল স্টপ হবে। সো এগুলো করতে পারলেও কিন্তু তোমার কাজ হয়ে যাবে, একটু বুদ্ধি খাটাইতে হবে। ওকে, ফাইন। তারপর আসো পার্ট বি এ। পার্ট বি এ কি করবা তুমি, রাইটিং পার্ট। এটা রাইটিং পার্ট, এগুলোর জন্য তোমার মুখস্থ করতে হবে, বানিয়ে লেখার চিন্তা করবা না, আগে মুখস্থ করবা। যদি কমান আসে তুমি সেটা মুখস্থ এটা করে লিখে দিবা, কিন্তু তোমার ওই বুমিট করে লিখে দিবা। যদি তোমার কি হয় কমন না আসে তখনই তুমি কি করবা, বানায় লেখার চেষ্টা করবা। তবে আমি তোমাকে সাজেস্ট করব অবশ্যই তুমি মুখস্থ করে যাবে, কারণ তুমি পরীক্ষার হলে বানিয়ে লিখতে অনেকগুলো গ্রামার ভুল হবে, ভোকাবুলারি ভুল হবে, অনেক কিছু সমস্যা ফেস করবা। সেই জন্য প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ভালো করে পড়বা। 10-এ 10, 10-এ 10 না দিলে তোমাকে 7-8 করে দিয়ে দিবে স্যাররা।
প্যারাগ্রাফ পড়ে যাবো ভালো করে, বোর্ড কোশ্চেনগুলো দেখবা, কমনগুলো সাজেশন দিব আমি পড়ে। তারপর লেটার 10 নাম্বার চিঠি, বিভিন্ন রকমের এখানে চিঠি আছে, চেয়ারম্যানকে, হেড টিচার বলতেছি, বন্ধু বান্ধব এগুলাকে, সো বাবাকে, এগুলোর জন্য 10 নাম্বার। এটার জন্য ধরো তুমি লিখেছো একরকম, তোমার বন্ধু লিখেছে আরেক রকম হইতে পারে, এগুলোর জন্য কোনো পার্মানেন্ট কোনো রুলস নাই, শুধু ফ্রেমটা ঠিক থাকতে হবে। এই লেটারটা করতে পারলে, সেন্টেন্সগুলো ঠিক করে লিখতে পারলে তুমিও কিন্তু ভালো একটা মার্কস পাবা। তারপর কম্পোজিশনে দেখো তোমার 20 নাম্বার লার্জ মার্ক, তোমাকে যেটাকে বলা হয় কম্পোজিশনে 20 নাম্বার। শুধু একটা কম্পোজিশন লিখতে পারলে তোমাকে ওই 14, 15, 16, 17 এরকম কিন্তু স্যাররা দিয়ে দিতে পারে। সো কম্পোজিশনগুলো বই যেগুলো আছে তোমাদের স্যারদের থেকে তোমরা সাজেশন নিয়ে কোনটা আসতে পারে, আর যদি খুব বেশি প্রয়োজন হয় আমাকেও বলতে পারো। সো এখান থেকে তুমি কিন্তু কম্পোজিশন যদি শিখে তোমার যদি কমন আসে তাহলে তুমি চক্কা মেরে দিবা, কারণ এখানে 20টা নাম্বার বরাবর লিখলে কিন্তু তোমাকে স্যাররা নাম্বার দিতে বাধ্য। সো আশা করছি তোমরা এই কোশ্চেন প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসবে, কি কি লিখবে। এখন মেন কথা হচ্ছে আমি এভারেজ স্টুডেন্টসদের জন্য বলবো, তুমি এখন কোথা থেকে শুরু করবা। তুমি এতদিন হয়তো বেড়াইছো, পড়ো নাই, অবহেলা করছো, কেয়ারলেস ছিলা, এখন তুমি কিভাবে পড়বা। দেখো, তোমার জন্য আমি বলি তুমি প্রথমে ট্যাগ কোশ্চেনের উপর ফোকাস দিবা। তুমি প্রথমে ট্যাগ কোশ্চেনের উপর ফোকাস দাও, ট্যাগ কোশ্চেন ভালো করে করো, একদম ইজি এগুলা ট্যাগ কোশ্চেন করবা। তারপর তুমি করবা এই কানেক্টরসে আসো, তারপর তুমি কানেক্টরসে যাবা। কানেক্টরস এগুলো কয়েকটা করলে বুঝবা, অ্যান্ড, বাট, এইসব এগুলা। তারপর হচ্ছে পাঞ্চুয়েশনে যাবা। দেখো তুমি কিন্তু ধাপে ধাপে, তুমি যদি প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এটা যদি করতে যাও, তোমার মাথা ঘুরাবে, তুমি মানে হতাশ হয়ে যাবা, কেননা এটা একটু কঠিন, ওয়ার্ডগুলা পিক করে বসানো এটা একটু কঠিন। সো এটা আপাতত বাদ দাও। তারপর দেখো আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে যদি তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা যদি অ্যাপ্লাই করো এই নিয়মটা, তাহলে হয়তো পারতে পারো। দেখো ট্যাগ কোয়েশ্চেন, কানেক্টরস, পাঞ্চুয়েশন, তারপর তোমরা করতে পারো ওই চেঞ্জিং সেন্টেন্স আসতে পারো ধাপে ধাপে। চেঞ্জিং সেন্টেন্স কিন্তু তোমার জন্য ইজি হবে। ওকে, চেঞ্জিং সেন্টেন্স, তারপর হলো তোমার কারেক্ট ফর্ম অফ ভার্বস, তারপর ম্যাচিং, এভাবে করতে করতে তারপর রাইটিং পার্টের মধ্যে প্যারাগ্রাফ, লেটার, এগুলো তো অবশ্যই মুখস্থ করতে হবে। সো এভাবে পড়লে তোমার একটা ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে যদি তোমরা বুঝতে না পারো কিভাবে পড়বা, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে আমার লেভেল বেস্ট দিয়ে কোঅপারেট করার চেষ্টা করব। কারণ তোমাদের এখন আর টাইম বেশি নেই অত বিস্তারিত বলা বা বিস্তারিত তোমরা পড়া, এখন কিন্তু তোমাদের সময় নেই, জাস্ট 1 মাস তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে। আশা রাখবো সবাই ভালো রেজাল্ট করবা এবং ভালো করে পরীক্ষা দিবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।